সরে যা, পা থেকে পায়ের কাছ থেকে সরে যা একটু। দীক্ষিত লাল পুরুষ অতদিন ছিল মানে এত সুন্দর ভাব ভালোবাসা, তাহলে আর এতদিন পর আসবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা একবারে শুরু থেকেই শুরু করা হলো অনেকদিন পর। আসলে এত সব বাধা আসছে, কোনো ভিডিও আমরা কমপ্লিট করতে পারছি না। হয়তো সকালটা করছি কিন্তু দুপুরে এমন একটা জিনিস হচ্ছে এই জন্য পুরো ভিডিওটা কমপ্লিট হচ্ছে না, ভিডিও দিতে পারছি না। আমার ভিডিও কিছু স্টপ করা আছে কিন্তু শিবার নেই, আমার ফোনে ডিস্টার্ব হয়েছে, সব দিক থেকে আমাদের পুরো খুবই চলছে, সময়টা একটুখানি টাফ যাচ্ছে। আমরা তো ভিডিও দেবার প্রতিদিন চেষ্টা করছি, কিন্তু আজকে দেখলাম যে শিবা রয়েছে, বললাম যে একদম সকাল থেকেই শুরু কর। তো আমাদের চা খাওয়া দিয়ে শুরু হলো। এবার আমি কিছু রান্নাবান্নার দিকে এগিয়ে রাখবো। একটা আজকে নতুন রেসিপি হবে, সেদিন আমরা খেয়েছি আমি ছেলে মেয়ে। কচুরলতি। কচুর লতি নয়, এটা কি? কচুর মানে তোর ইয়ে ডান্ডি। এটা আমি জানি না, আমি কচুর লতি খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এটা কি? কচুর ডান্ডি। কচুর ডান্ডি। কচুর ডাঁটি। মোটামোটা শিখা দুদিন আগে এনেছি, সেদিন এর থেকে অল্প এতটা আমাদের হয়েছিল, আর এই জিনিসটাতে এতটা হলেই কমে যায়। আর ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার বাড়িতে, আমাদের বাপের বাড়িতে যে করতো, মানে কাকিমা কাজ করতো, তো কাকিমাকে বলতাম, কাকিমা বর্ষাকালে এই টাইমটাতে প্রচুর এনে দিত। আমাদের এখানেও আছে, আমাদের বাড়ির চারপাশে, কিন্তু তোলা হয় না আমাদের। না, আর শিখা বলছে যে ওইগুলো খুব কুটকুটে হয়। ও মুখ চুলকবে, হ্যাঁ সেটাও চাপে। মানে সেগুলো একটা চেনার ব্যাপার আছে। চিনে কচু হয় একটা, একটা শোলা কচু, কিসব হয়, অনেক ধরনের ভাগ আছে। মুখ চুল করবে, অত হাত চুল করবে, কাটলে পরে, এগুলো বলছে যে অতটা না, কিন্তু ভাপিয়ে পরে পুরো জলটা ফেলে দিতে হবে। আগের ভিডিওটা আমার করা আছে, জানিস তো, সম্পূর্ণ করা আছে যে আমি ভাপাচ্ছি, ভাপিয়ে ওই জলটাকে ইয়ে করে করে, ওই ভিডিওটা দেখেই পারলে আজকে ছেড়ে দেবো। তাও আজকে আমাদের প্রচুর কাজ আছে, কারণ শিবা এসেছে, সম্পূর্ণ গাছের কাজ আমাদের, আমরা দুজন ছাড়া পারবো না। এখন বর্ষাকাল চলে আসছে, আর এখন বর্ষা বৃষ্টি, আর এখন বাগানটাকে ঠিক রাখতে হবে, কারণ বর্ষাকাল তো সাপের সময়, তো বাগানটাকে আরো বেশি ক্লিন করতে হবে আমাদের, ক্লিন করে রাখতে হবে। তারপরে গাছ শিফট করা, নতুন গাছ লাগানো, বর্ষাকালটাই তো সময়, এই টাইমটাই তো টাইম। আর এবারে তো বর্ষা অনেক তাড়াতাড়ি চলে এলো, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই আমাদের এখানে বৃষ্টি। সেখানে গাছকে বাঁচিয়ে রাখাও একটা চ্যালেঞ্জ এই বৃষ্টির মধ্যে। বৃষ্টিতে গাছের পরে প্রচন্ড ইয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে তখন ভাবছি যে রোদ উঠুক একটু, ভালো হবে গাছগুলো। তা চলুন দেখতে থাকুন, আমরা চাটা খেয়ে নিই। এইটাকে কাটছি, ওইটাকে কাটো। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওটা। তো এখন কচু কাটা শুরু হয়েছে। আমি মাকে বলেছি হাত চুলকোয় না যেন, ও যদিও হাত চুলকোবে না, ও দেখেই এনেছে না। এটা দিয়ে তো আমার আর মায়ের খাওয়া হয়ে যাবে, কিন্তু অন্য কারোর খাওয়া হবে না, তার জন্য। পুরো ভাতটা খেতে পারবে না, আমরা যেমন পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, ওরা পুরো ভাত খেতে পারবে না। আমও আছে, আমার ডাল ভাত, আমি আম ভাত খাই না, আমি এটা দিয়ে খেয়ে নিতে পারবো। এটা ছাড়াও আমাদের বাগানে কস্তুরি পাতা অনেক কিছুই আছে, কিন্তু সময় পাওয়া যাচ্ছে না রান্না করা। আজকে আম খাবি না? খাবো, আম তো এমনি খাবো, ভাত দিয়ে কেন খাবো? আমি ভাবলাম তুই আম খাবি না। বাবা, আম একমাত্র একটাই ফল যেটা আমি খুব ভালোবাসি, আর যেটার জন্য গরমকালটা সহ্য করা যায় মোটামুটি, এই আমের জন্যই। আমের জন্যই সহ্য করা যায়। আর গরম না পড়লে তো আমও না, গরম না পড়লে আমগুলো খারাপ হয়ে যাবে। আমরা 3টে মিয়াজাকির আশায় বসে আছি। আমাদের বড় বড় গাছে 3টে মিয়াজাকি হয়েছে, সেইটা কবে পাকবে এখন আশা করছি। এক একটা 1.5 কেজি ওজন হয়েছে। প্রচুর সবজি বাজার করে এনেছে, আর যে এসে সবজি না, ভালো ভালো সবজি সব। এটা কি বাকল বলে না? বসে তাহলে বলছিল না, ওইটা গাছ লাগিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়। আমি বীজ পুঁতেছি, এবার চারাও হয়েছে, নিয়েছো? কিন্তু হবে কিনা জানি না, 2-3 বছর হয়ে গেছে। তাহলে কিনা জানি, তাহলে হবে কিনা জানি, তাও নিয়ে এসো, ছড়িয়ে দেবো। বাংলাদেশের উপর। ও তাহলে তো খুবই, আর প্রচুর বড় বড় ঝুলে থাকে। হ্যাঁ, অত বড় একটা ফ্রিজে ঢুকবে না, ভেঙে ঢোকাতে হবে। লোক সব দেখতে এসেছে, মানে উপর না, এটা সত্যি খাওয়া কিন্তু খুব ভালো, এগুলো ঝিঙের মতনই। মাছটাও দেখিয়ে দাও। কিন্তু সব বার হচ্ছে দুধ এটা মাসের বাজার মনে হচ্ছে না, 1 সপ্তাহ বাজার তো হবে। আলু আছে, সবই আছে, সবজি, দুধ, মাছ। তারপরে ওই চিনে কচুটাও তো এনেছিলে না, ওইটাও আনা হয়েছে। ওটা তো ভিডিওটা আজকে ছেড়ে দিবি, তবু এখানে থাক, সব ভালো লাগবে দেখতে। মানে আজকে কি হবে সেটাই, আজকে একবারে
সাজিয়ে খাওয়া হবে আমার। আচ্ছা তাহলে আর মাছ লাগবে না এত কিছু হলে। চলো শুরু করো এগুলো। এটা থোর। থোর। দেখো এত সুন্দর বাজার আমি জীবনে করতাম না, এই জীবনে আর আমার হবে না। এটা কি দিচ্ছ গাছে? ফিনাইল। ব্ল্যাক ব্ল্যাক ফিনাইলটা আমরা বিশেষ করে বেগুন গাছে দিই, আর বেগুন গাছের যে পোকা লাগে সেটা কিন্তু লঙ্কা গাছও দিই। লঙ্কা গাছও কুকুরে গেলেও কাজ দেয় না এটা? হ্যাঁ, কুমড়োগুলো আমরা 1 মাস 2 মাস ধরে ইউজ করে যাচ্ছি, গাছের কোনো ক্ষতি হয়নি। না। আপনারা এটা মোটামুটি সব গাছই দিতে পারবেন, ফুল গাছে আমরা even বেল ফুল গাছেও দিচ্ছি, বেল ফুল গাছও দিই। যে গাছের পাতাগুলো পুকুরে যাচ্ছে বা ছোট ছোট পোকা ধরছে। আমরা একটা ভিডিওটা বেশ কয়েকবার নিজেরা ট্রাই করার পর বলছি। চলো বেগুন গাছের অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গিয়েছিল, এখন এই পজিশন হয়েছে। এইরকম অবস্থা হচ্ছিল বেগুন গাছে, শুকিয়ে যাচ্ছিল এইরকম। দিয়ে ওষুধটা স্প্রে করার পর গাছটা অনেকটা রিকভার করেছে। দেখুন জাস্ট এরম স্প্রে করে ছড়িয়ে দিতে হবে। আর রোদ থাকাকালীনই করতে হবে। হ্যাঁ, খুব দুপুরবেলা না করলেই পারেন, এই 10টা 11টা 12টার মধ্যে করতেও পারেন, খুব সকালেও করার দরকার নেই। অনেক বেগুনও ধরেছে কিন্তু, দেখো ওদিকে প্রচুর বেগুন ধরেছে। আর এটা আমরা যেহেতু নিজেরাই করলাম, যে ঘর পরিষ্কার করা হয় যখন, আমরা কিন্তু এটা জানতাম না নিজেরাই। কি বলো তুমি উল্টে যেও না বেগুন গাছের মধ্যে। এগুলো কি গাছ বেরিয়েছে? ছোটো ছোটো হলুদ। হলুদ হলুদ সারা বাগানে হলুদ গাছে ভর্তি হয়ে গেছে, মানে লোকে হলুদ পায় না, আর আমরা হলুদ গাছ তুলে দিলে ফেলে দিতে হচ্ছে এমনই অবস্থা। এখানে মগে বালতিতে আছে, কিছুটা দেবো, ওর ভেতরে আছে, ওগুলো সরাতে হবে, হ্যাঁ ওইগুলো আজকে সরাবো। তাহলে বেগুন গাছটা একটু প্রাণ পাবে। ও এই আমাদের বিশাল হচ্ছে, এটাকে বাঁধতে হবে। এটা কি বলে, ভেনা গাছ। এই গাছটাকে একটু কাটিং করতে হবে আমাদের। বর্ষাকাল আসছে তো, এবার আমরা পুরো প্রুনিং করে মানে আয়ত্তে রাখবো। প্রচুর ফুল হয়েছে, ফল হয়েছে। ওই দেখো পোকাগুলো বেরিয়ে যাচ্ছে না সব, দেখেছো কত পোকা হয়েছিল। আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আমার এখানে বেলি ফুলের গাছটাও আছে, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। আমি এটা দিয়েছি, আবার একবার দিচ্ছি। এই পাতাটাও খুব কুঁকড়ে যাচ্ছিল, তো ওই জন্য এরকম করে করে। আর অপরাজিতা গাছ এর মধ্যেই আটকে গেছে, তবে অপরাজিতা গাছ খুবই হার্ডি গাছ, কিছু হবে না। আর এটা আমি জলের সঙ্গে খুব কম পরিমাণ মিশিয়েই দিচ্ছি, যাতে পোকাগুলো চলে যায়। আর ওখানে আমি বেগুন গাছগুলোকে দিচ্ছি। এইখানটা শিবা পরিষ্কার করে দেখ, আস্তে সরে যা পা থেকে পায়ের কাছ থেকে সরে যা একটু। প্রচুর বড় বড় সাপ আছে, তেমন নয়, কারণ আমাদের জঙ্গলের পাশেই বাগান আছে। জঙ্গলে আমরা আগের বাড়ি দেখেছিলাম 3টে সাপ ঢুকেছিল, বড় বড়, যদিও বিষাক্ত দেখিনি। ওগুলো সব এই ঘর আমরা থেকে এখন সাপ বলে। এখানে হচ্ছে যে লিচু গাছটা আছে, কাঠ চাপাটা আছে, এদের কাছে এগুলো রেখে দিয়েছিলাম, তখন এরকম অবস্থাতেই আমরা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। তো আজকে একটু সময় হয়েছে বাগানটা, শীতকালটা পুরো রাখছিল, প্লাস গরম রাখা ছিল, এই বর্ষাকালে তাই জন্য এটা মনে করুন এরকম সারের আকৃতিটা নিচ্ছে। পুরো সরা বস্তাটার কাছে সারা হয়ে যাবে, কিন্তু এগুলো প্লাস্টিক, এগুলো যেহেতু না এই নেই, আর কিছু শোন নেই। শোন তুই ধর আমি কোটোগুলো বিছে আছে, প্রচুর বিছে আছে, তুই বিছে প্রচুর বিছে আছে, কেন্ন আছে, এইসব কিছু আছে। এই দেখ বিছেটা, বিছে কট কট এটা নর্মাল বিছে, হ্যাঁ, এটা কামড়াবে না, কামড়াই না। জানি এটা আমি এটা তোমার মাটির জন্য ভালো, এইসব বিছেগুলো হুম। সার হিসাবে হয়ে যাবে। চলো এই ইয়েগুলোকে সরিয়ে দিই, এগুলো তো রাখবো, সব কোটাবাটা রাখবে, কি করবে এগুলো কোটাগুলি? এগুলো টপ বানাবো, ভিডিও দেখি না। ওটাকে ধরে ওখানে রেখে দাও, এটার মধ্যে পুরোটাই মনে হচ্ছে ছোটো কোটাবাটা আছে কি। আর এগুলো চিংড়ি গাছগুলো ফেলে দিতে হবে, এগুলো এত কিছু রেখো না, এই ছোটোখাটো কেন রাখবে এগুলো? রাখবো না, এগুলো হচ্ছে গাছের জন্য রেখেছিলাম রে, স্প্রেটা যেমন দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্প্রেগুলো দরকার তো। ও সব এখানেই রেখেছিলে কি? ওরে বাবা, সাপের থেকেও ভয়ঙ্কর। ব্যাং বেঁচে আছে মানে সাপ নেই, ব্যাং বেঁচে আছে মানে সাপ নেই, এটা আমরা শিওর হয়ে গেলাম। কি সাপ এই, কি ব্যাং এটা? বাবা গায়ে লাভ দেবে, ভালো লাগে। ব্যাং আমার বেশি ভয় করে সাপের থেকে, ওদের জন্য একটা বাসস্থান হয়ে গিয়েছিল। শুনতে আবার চলে যাচ্ছে, ওই দেখো পালিয়ে যাচ্ছে, ওই জঙ্গলে চলে যাচ্ছে। হ্যাঁ
এটাকে এইগুলো ধরে ফেলে দিই। দেখো বেশি হাত ভেতরে ঢুকিও না, ছোটোখাটো পোকাও থাকতে পারে। আরে এগুলো সব রেখেছিলাম ইয়েতে মেশানো বলে সে কফি, কফিটা রেখে দাও। হুম, মেশানো বলে রেখেছি। বাবা শীতকালে আমরা কফি করে করে পাগল হয়ে গেলাম, এইখানে রেখে দিয়েছে কফিগুলো। কফি না খেতে হবে গাছকে খাওয়াবে। চলো, ওই স্প্রেগুলো কাজ করে বোতলের মুখগুলো? হ্যাঁ ওগুলো অন্য খুলে রেখেছি না, কিন্তু আজকে আমি এখন দেখছি যে দাঁড়িয়ে যে সিঁড়ি এই জায়গাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাগুলো যা অবস্থা ছিল, আমরা আগেরবার পরিষ্কার করেছি, দিয়ে প্রচুর ছোট ছোট বীজ পুঁতেছি, সব এখানে দেখুন কচিয়ে সব বেরিয়ে গেছে। এখানে বরবটি আছে, লাল বরবটি আছে, সাদা উচ্ছে আছে, আরও অনেক নতুন নতুন সবজি আছে। চলো এবার পরিষ্কারটা করে নিই, তারপরে আবার ভিডিও পরে দেখা হচ্ছে। বাগানের এই অবস্থা, আমরা সব পরিষ্কার করছি। এটাকে বেঁধে দিয়েছি। ওই বড় হলুদ বুদ্ধজুইটাকে তো বাঁধার ইচ্ছা আছে রে। সেটাই তো বলছি। কাটারিটা আনি দাঁড়া। হয়েছে এ বেচারা তো দুগলা পাতলা। পড়ে গেল একটা ডাল নাকি? না না, আরেকবার দে, জোরে দে। আমরা এখানে বুদ্ধজুইকেও লাগিয়ে রেখেছি, বুদ্ধজুইটাকেও ব্যবস্থা করতে হবে। এখানে লেমন গ্রাসটাকে কাটবো। পারলি? ওটাকে বসিয়ে দেবো। দেখিয়ে দাও এটাকে। এই ডালটা এটাকে দেখো, এত বড়টাকে ওই বাগানে বসিয়ে দেবো। তোর থেকে কত হাত লম্বা হয়েছে দেখ তুই। এত লম্বা হলে ভালো হতো, আমি যদি লম্বা হতো হতো। চলো এটাকে রেখে দাও এখন। সবাই রাখ। এখানে থাক। হুম, এটাকে বেঁধে নিই গাছপালা, তারপরে নিয়ে যাবো। হ্যাঁ, আবার আমরা বাঁধি। চলো এখন গাছগুলো বাঁধা হচ্ছে। হুম, আর এদিকে কলা এসেছে, এই দেখুন কলা ধরেছে। আর মোচাটা তো আছেই। শিবা বলছে মোচাটা খাবে, আমি বললাম না খাস না, লাস্ট পর্যন্ত দেখি। হ্যাঁ, নিমের হাওয়া খুব ভালো, ওই জন্য শিবা নিম গাছের তলায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। 10টা এসির সমান হচ্ছে, এত ঠান্ডা থাকে। 10 ডিগ্রি কমিয়ে দেয় টেম্পারেচার। নিম সত্যিই লাগছে, দেখো কত রোদ থেকে এখানে আসে। বারবার মনে হয় এই নিম গাছের তলাটা দাঁড়ায়। দেখিয়ে দাও ওপরটা। নিম গাছ অবশ্যই বাড়ির সামনে থাকলে তো কাটবেনই না একদম। নিমের হাওয়াও যেমন ভালো, আর নিম গাছ টেম্পারেচার অনেক কমিয়ে দেয় গরমকালে। সত্যি আরাম লাগছে না? সত্যি আরাম লাগে। ওই দেখুন জঙ্গলে পড়ে আছে হচ্ছে টাইম ও ক্লক ফ্লাওয়ার, পর্তুলিকা, যেটা মা এখন তুলতে নিয়ে। হ্যাঁ ওটা আলাদা কালার। আলাদা কালার। হ্যাঁ আমাদের ওদিকে বসিয়ে তো চলো নিয়ে নাও ওখান থেকে। এখন নিয়ে নেবো। হ্যাঁ এখনই নিয়ে নাও। আরে আরামসে, ও এমনি উঠে যাবে। ও মাটি নেই তো, এমনি হয়েছে ও। হ্যাঁ হ্যাঁ, অভিষেক দাদের এখানে এনাদের বাড়িদেরই কিছু গাছ এক্সট্রা হয়ে গেছে, ফেলে দিয়ে আমরা সেটা তুলে নিই। দেখো কিছু নেই তো। আমার গাছগুলো আছে, এই দেখ এগুলো বেরিয়েছে। তুমি কি বলি? ও কলিয়াস, 9 o'clock-এর অনেকটা আছে। না না না, পুরো তুলে না, আস্তে করে এমনি উঠে যাবে। কারণ এটা পাতা পচার ওপর হয়েছে পুরোটাই, নিম গাছের পাতাতে পুরো হয়েছে, কারণ এখানে কোনো মাটিই নেই। ওটা দিয়ে কেটে নাও কাঁচি দিয়ে। আর এখানে ভৃঙ্গরাজ হয়ে ভর্তি হয়ে আছে, কত রকমের গাছ। কোন লতা নে? ও এইটা নিও না, ওখানে প্রচুর স্বর্ণলতা, মানে হচ্ছে ওই রাক্ষসে গাছ হয়ে আছে। টাইম ও ক্লক এই ফুলগুলো ভালো হয় না, মরে না, অনেক ফুল দেয়, প্রচুর ফুল দেয়। টবে দিয়ে দিয়েছি, দেখো সামনেটা কি সুন্দর ফুল হচ্ছে। অভিষেক দাদেরও সামনে আছে, এই বাড়ির সামনেটা করে রেখেছে, ভালো লাগছে দেখতে। এই দেখো এই তোমার বাইরে গেছে এইখানটা, এই দেখো এইটা, এটা তুলে নাও। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো। কাল থেকে প্রচুর ফুল দেবে দেখো। লেমন গ্রাস গাছ এখন সেভ করা হচ্ছে। আমাদের বাড়িতে অনেক লেমন গ্রাস গাছ আছে। এই হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির সামনেই এত বড় একটা আছে, আর ওই দিকে এত বড় একটা আছে। এগুলোকে
শেপ করে এগুলো কিন্তু আমরা চা বা স্যুপে ইউজ করব। আর এখানে এই গাছটা বুদ্ধজয়ীকেও সেভ করছি আমরা। সামনে একটা ছোট্ট বাগান আছে, অনেক ফুল গাছ হয়ে গেছে এখন, 1 বছরে প্রচুর গাছ করে ফেলেছি। এখন আর একটা লেমন গ্রাস গাছ শেপ দেওয়া হচ্ছে, প্লাস কাটা হচ্ছে। আজকে অনেকটা কাজ হয়ে গেল। সামনের বাগানটা বেশ যতটা পারলাম নিজে থেকে শেপ দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এটা আমাদের অর্নামেন্টাল কলা গাছ বা পিঙ্ক কলা বলে, গুগলে সার্চ করে দেখবেন পিঙ্ক কলা। তো এটার গুঁড়িটা দেখাচ্ছি। চারিদিক দিয়ে কিন্তু চারা বেরিয়েছে, এখানে একটা চারিদিক দিয়ে চারা বেরিয়ে গেছে, আর মোচাও চলে এসছে, আর সেখানে কলাও ধরেছে। 7টা মতো বেঁচে আছে, 8টা বেঁচেছে, 8টা। কি দারুণ দেখতে লাগছে, পদ্ম লাগছে না? এটা পদ্মের কুড়ি না? এটা পদ্মের কুড়ি। এরকম মোচা দেখেছেন কোনো দিন? কলা গাছটা কিন্তু বেশ বাড়ির সামনে দেখতেও সুন্দর লাগে, আর এই কলা কিন্তু খাওয়াও যায়। এটা আমাদের বহু প্রতীক্ষিত লাল ফুরুষ। এই দিকটা কালারটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে রাখো। কোনো গন্ধ নেই যদিও, কিন্তু দেখতে দারুণ লাগছে। আমরা শিওর ছিলাম না যে লাল হবে কিনা, আমরা ভেবেছিলাম সাদা হবে বা পিঙ্ক হবে, তো লাল হয়েছে। কুড়িগুলো দেখো কি সুন্দর, কুড়িগুলো মানে বাস্ট করে, মানে সেই ভুট্টার দানা হয় না, যেমন পপকর্ন হয় তেমনি এর পপকর্নের দানার মতো হয়েছে দেখো। আর এটা আমাদের পিঙ্ক, এটা পিঙ্ক, এটা পিঙ্ক না, এটা হচ্ছে তোমার অরিজিনাল ফুল। ওই যে জারুল ফুলে যেমন হয়, জারুল ফুলের স্মল ভার্সনটা, বেগুনি বেগুনি, ওই তো ওইখানে হয়েছে। কুড়িটা ভর্তি হয়ে গেছে, তো প্রচুর কুড়ি এসছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, প্রচুর কুড়ি এসছে। শুরু হলে একে দেখি এই দুটো দারুণ দেখতে লাগে। বাড়ির সামনেটা আলো করে থাকে সব গাছ। তো এখন বিকেল 5টা বাজে, আমরা একটু আমাদের চারপাশে বেরোতে এসেছি, মানে বেরোবো। জোর করে মাকে না নিয়ে গেলে মা বেরোয় না। আমাদের চারপাশটা যে কত সুন্দর, যেখানে আমরা থাকি সেখানে চারিদিকে প্রকৃতিতে ভর্তি, আর কি সুন্দর পাখি ডাকছে। এখন মালবেরি খাবো, চলো। এই দেখো এই দেখো, ইনি দেখতে পেয়েছি এবার। বাবা দেখলে বলবে বাবারে পালা জোঁক, চলো। ইয়েস ইয়েস, বাবা দেখলে বলবে ওরে বাবা। না, ওদের মালবেরিগুলো পেরে নাও। এটা আমাদের একটা ছোট না, 1 বছরের কিন্তু বিরাট বড় মালবেরি গাছ, আর এইখানে ঝুলছে। হ্যাঁ, পাকাগুলোই পেরে নাও, প্রচুর পড়ে আছে। আমরা বাগান থেকে এক্ষুনি গলাটা আমার খুশখুশ করছিল, পুদিনা পাতা ছিঁড়ে খেলাম, আর মাকে দিলাম পান, মিষ্টি পান। বাগান থাকলে কত কিছু পাওয়া যায় না। লিচু গাছটা অনেক বড় হয়েছে কিন্তু, না? একবার ভেঙে গেছিলো, আবার বড় হয়েছে, না হলে এবার ফল আসতে হয়তো। এবার এত মানে বাজেভাবে ভেঙে গেল। আমরা বাগানে যে গাছগুলো ছুঁড়ে দিই সেগুলো বেঁচে যায়। এই দেখুন, যেমন ক্যালাডিয়াম কত ছুঁড়ে দিয়েছি, এই হচ্ছে ক্যালাডিয়ামে ভর্তি। 2টো কালারের ক্যালাডিয়াম ছুঁড়ে দিয়েছি, গাছ হয়ে গেছে। চলো, যে ক্যালাডিয়াম এখন মানে কি বলবো, বাজারে 100 টাকা করে বিক্রি হয়, আর এখানে ওয়ান্ডারিং জিভে ভর্তি। এ দেখো দেখো, এখানে ভর্তি, এই ডালটাই ভর্তি আছে, এই ডালটা। নাও, ওই দেখো অনেক হয়েছিল। আসলে মা একা থাকলে খাই না, বেরোইও না, তেমন সময় পাই না। আমি না এলে হয়ও না এত কিছু, যে পরিষ্কারও করা যায় না, আমার ভয়ই আসে না বাগানে। আজকে দেখুন কি সুন্দর পরিষ্কার করেছি এই জায়গাটা। না, ওই কটাই চলো, বেরিয়ে আসি। আমরা একটা গাছের সন্ধানে যাচ্ছি। রাস্তায় দেখেছি আমরা, ভুলে গেলাম কী গাছ বলবো, আঞ্জির গাছ দেখেছি, আঞ্জির। ওটাকে ডুমুর না আঞ্জির ভালো করে দেখতে হবে আমায়। অনেকদিন পর বিকেলে ভিডিও করছি আমরা আগে কত ডেলি ব্লগ করতাম, রাস্তায় বেরোতাম, ভিডিও করতাম। লাস্ট 1.5 বছর ধরে কোনো ভিডিও করিনি। এটা আমাদের ভিয়েতনামের নারকেল গাছ, অনেকটা বড় হয়েছে। চলো এবার। শিম গাছে নতুন ফুল গজাচ্ছে। এখানে একটা মালবেরি গাছ হয়ে গেছে।
এটাকে আমরা বসাতে চাইনি, কিন্তু পড়েছিল, এমনি গাছ হয়ে গেছে। ওইখানটায় পড়েছিল, কুড়িয়ে নিয়েছো তো? ওইখানটাতে হ্যাঁ, তোমার সোজা সোজা করে সরে যাও। ওই দিক থেকে ওই দিক দেখতে পাচ্ছি, ওই দিক থেকে ওই দেখো দুটো পড়ে আছে, ওগুলো বাজে হয়ে গেছে। যদি চুপ বল দিয়ে এই দিকটা দেখে নে তো। নেই, এদিকে কাঁচা আছে। তাও তো তেমনভাবে হয়, সব পাখি টাকি তো খেয়ে নেয়, আমরা আর কত খেতে পারি। বেগুন গাছে এসে বেগুনগুলো পারবো। এখানে মেহেন্দি গাছে প্রচুর কুড়ি ফুল হয়ে আছে, যেমন কত ফল হয়েছে মেহেন্দি গাছে। এই ফলগুলো থেকে কি চারা হবে জানি না। চলো চলো দেখিয়ে দাও, চুলটা ঠিক করো, চলো সামলালো কিছু, চলো। ভালো লাগছে বলে একটু ক্যামেরাটা অন করলাম। এত আম হয়ে আছে, কিন্তু কি আম জানি না, ছোট ছোট হয়েছে, পেকে আছে। আমাদের গাছে কবে এরকম আম এটা কি গাছ জানি না, আমাদেরও আম গাছ হবে। আমাদের তো লাখ টাকার আম গাছে আম হয়েছে না। নর্মাল আম। এখানে সজনে গাছটা আছে, আমাদের একটা সজনে গাছ করার খুব ইচ্ছে, কিন্তু কচিও মরে যায় সজনে গাছগুলো। ওই বোঝালো তো তুই তখন ইয়ে করলি না। এটা কি সাদা আকন্দ কিনা কে জানে, নিয়ে দেখতে হবে বুঝলি বর্ষাকালে। এটা কি গাছ কি জানে, কত রকমের গাছ হবে হয়তো। ওই বড় বড় ফুলের গাছ হলে তো খুবই ভালো। এই গাছটা বলছি ডুমুর গাছ না, এটা ডুমুর মনে হচ্ছে, আঞ্জির গাছ। ও মাই গড, আঞ্জির গাছ এখানে হয়ে আছে। আরে এটা তো অনলাইনে সে 300-400 টাকা দাম নেয় আঞ্জির। আগের দিন পড়েছিল, এই দেখো বড় বড় আঞ্জির গাছ। আঞ্জির তো ওটা এত বড় তো ডুমুর হবে না, এত বড় ডুমুর হয়? আঞ্জিরের কাঁটা মানে খোঁচা খোঁচা হয় হ্যাঁ এরকমই ডুমুরের মতনই ভেতরটা হয়। না, ডুমুর যেমন খসখসে। আচ্ছা পাতাগুলো দেখি তো ওকে, এটা পাতা আঞ্জির এরকম পাতা, হ্যাঁ পুরো সেম সেম পাতা এরকম। ডুমুরের পাতা তো এতটা গাঢ় হয়। এই তো এখানে হয়ে আছে, দেখো তো, ছেড়ো তো আঞ্জিরটা। তো এই গাছটা থেকে শেষমেশ আমরা এই পাকা ফলটা পাড়তে পেরেছি। দেখবো এখন কি গুগল লেন্সে। ফিগটা পাতাটা আলাদা দেখাচ্ছে, ফিগের পাতা আলাদা, এর পাতা আলাদা দেখাচ্ছে, কিন্তু ফলটা কিন্তু সেম দেখতে। আর ভেতরে যে কত হয়ে আছে সেটা আপনাদের দেখাবো পরে, দেখিয়ে দেবো একবার। চলো দাঁড়াও, এটা জুম করে দেখিয়ে দিই। এর ভেতরে যে কত বিষধর সাপ আছে তা আপনারা জানতেও পারবেন না। এই দেখো এই গাছটা, এখানে কিন্তু এই গাছটা খুব বেশি বড় নয়। আমি যাচ্ছি সাবধানে। এই সাপে ফোনটা আবার নিয়ে সেট করে। এই দেখুন ভেতরটা, দেখুন কত ফল হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত ফল। দেখাচ্ছি তো, সব দেখাচ্ছি, কত নিচ থেকে হয়েছে। ডুমুর তো মনে হচ্ছে না আমার। ফল হয়েছে কোথায় 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 ফল? আমরা যে কোনো গাছই দেখছি, মা বলছে এটা ভালো গাছ। আমি বলছি এখানে সব গাছই তো ভালো গাছ আছে, কিন্তু জানতে তো হবে কি গাছ। অ্যাভোকাডো গাছ কি? অ্যাভোকাডো গাছ হলে কিন্তু মালামাল হয়ে যাবে। কোথায়? আমরা কি, আমরা এটা, এই দেখুন দুটো ফল হয়ে আছে, কিন্তু কোনো একটা রেয়ার গাছ। এখানে উল্লাসে যে যে গাছ আছে প্রচুর, মানে পুরোনো দিনের গাছ। এটা তো আমরার মতো পাতা নয়। তো দেখুন এখানে একটা ইউনিক কালারের রঙ্গন দেখলাম, দেখে চোখটা দাঁড়িয়ে গেল। এই কালারটা আমরা দেখিনি আগে কোনোদিন, খুব সুন্দর দেখতে না? হুম, কতগুলো রঙ্গন দেখাচ্ছি, পরপর দেখাতে থাক। ও পরপর আছে, এটা আবার পিঙ্ক আছে, এইখানে একটা পিঙ্ক আছে, লাল আছে ওদিকে। ওই দিকে চলো দেখি ওদিকটা। এখানে তো এই জন্যই বেরোনো, এখানে প্রতিটা বাড়িতে প্রতিটা জায়গায় এত সুন্দর। ওইদিকে লাল ছোট রঙ্গন ভর্তি, এটা আমাদের আছে ছোট রঙ্গন। মাধবীলতায় সাপ আসে অনেক সময়। তো আর একটা পাতাবাহার গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে বিরাট বড় একটা মানি প্ল্যান্ট উঠেছে, ওই দেখো ঘর দিয়ে, দেখো ঘর কেমন উঠেছে। কালারটা বেশ সুন্দর, আর পাতার স্ট্রাকচারটাও সুন্দর না? চলো, মশাতে খেয়ে ফেলেছে। এই বর্ষাকালে এটাই তো প্রবলেম না, মশাতে খেয়ে ফেলবে। আর মানে বিকেল বিকেল বেরোতে হয়। আমি তার না 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 ওটা করলাম, ওটা চাইনিজ বট। আমি তার জন্যই তো মাকে নিয়ে বেরোই তাড়াতাড়ি। মা সেই একবার শুয়ে পড়লে আর বেরোতে চাইবে না। এখানে কী গাছ করেছে? এটা নতুন করেছে নাকি জংলি গাছকে? আমাদের
প্রিয় ফলসা গাছের তলায় চলে এসেছি, কিন্তু এখন আর ডালগুলো কেটে দিয়েছে বলে ফলসার পাই না, প্রচুর উঁচুতে চলে গেছে। নাহলে হাতের কাছে আগে ছিল, অনেক পেরেছিলাম প্রথমবারই অনেক পেরেছিলাম না। ওই ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওটা দেখে নেবেন, আমাদের চ্যানেলেই আছে, একদম প্রথম ভিডিও। চলো ওদিকটাই, কি সুন্দর ঠাকুর ঘর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। দারুণ করেছে। এই ডিজাইনটা সাধারণত ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে টিভিতে দেখা যায়। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও তাহলে কথাটা। ঘরের কালারটাও খুব সুন্দর হয়েছে, ম্যাচ করেছে ঠাকুর ঘরের সাথে। ঠাকুর ঘর বলে ঘর বইপত্র আছে। হ্যাঁ, এইখানটায় টেবিল খেয়ে দিয়েছে আমার মেয়েটা, পূর্ব দিকে মুখ করে পড়ে পড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে ব্যালকনি আছে ছোট নাকি? গাড়িটা আছে। এইটা সে করতে আসেনি জানো, ওপেন, ও এইখানটাই তো কাঁচের জন্য কাঁচের করতে দেবো বলে আসেনি জানো। ভিউটাও খুব সুন্দর। ভিডিওটাও খুব সুন্দর। চলো না করার। মুনমুনকে তো অনেকবার আমার ভিডিওটা প্রথম থেকে আছে, মানে আজকে ওর বাড়িতে এসে খুব ভালো লাগছে। বাড়িঘর খুবই সুন্দর। লাস্ট যখন আমি এসেছিলাম তখন এগুলো হয়নি তো। ইনকমপ্লিট ছিল, পুরো একদম ইনকমপ্লিট ছিল, নিচেরটাই ছিলাম। একদম এখন পুরো নতুন, পুরো একদম দারুণ লাগছে। সাজাবো সব ভেবেছি, কিন্তু সেরকম হ্যাঁ, মনের জোর পরিস্থিতি সবসময় তো ঠিক থাকে না, না হবে, ঠিক হবে, সব জায়গায় ঠিক হবে। ভালো যা ভালো ওরা আমার বাড়িতে অতদিন ছিল, মানে এত সুন্দর ভাব ভালোবাসা, তাহলে আর এতদিন পর আসবো না। ভগবান কদিন পরীক্ষা নেয়, তো ভালোই করে, শেষমেশ ভালোই হবে। ওটাই তো বলছি যে কারো কোনোদিন ভাই যে মেরে নেবো কি কারো ক্ষতি করবো দিদি আমি কখনো না। মনে হয় যে আমার দ্বারা যেটুকু উপকার হবে আমি সেটা করবো, একদমই। সেটাই করেছি যে লোকের কাছে যে যদি এতটুকু উপকার হয় তার করবো। আর পারবো না মানে পারবো না, তার পাশে থাকার চেষ্টা করবো। আমার অন্য কোনো ক্ষমতা নেই, আমি তোমার পাশে আছি এইটুকু। হুম, যে লোকের জন্য ক্ষতি করবো আমরা না। না, আর অন্যের ক্ষতি করার জন্য অনেকে তো বসে থাকে না। এখান দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনটা খুব সুন্দর। ওইটাই তো মেন মানে কথা। একটা পড়াশোনা নিয়ে ব্যস্ত। এখানে অনেক গাছ লাগিয়েছে, আমাদেরও খুব ফেভারিট গাছ। তো গাছই বন্ধু। আর পেঁপে গাছগুলো এত ছোটতে এত পেঁপে এসছে, আমি সেটা দেখছিলাম, ওটা গোড়া থেকে পেঁপে একদম। একদম নিচে থেকে, মানে অত তাড়াতাড়ি আসে না, মানে ফুল হলেও ঝরে যায় সেগুলো। ও ওখান থেকে আর বেগুন আছে, বেগুন হয়েছে। মেমারি নার্সারি থেকে গিয়ে আই মেমারি, তোমাকে মেমারি বললাম না? নার্সারি থেকে ও, গিয়ে নিয়ে এসেছি। তার জন্য ভালো। সেই memory না। এই গাছগুলো বেশ সবই এগুলো, ওই আম গাছটা, পেয়ারা মানে গাছ, স্থলপদ্ম বসিয়েছে মনে হচ্ছে, দুটো স্থলপদ্ম। সাদা না, আর একটা দেখবো হই পিঙ্ক হয় পিঙ্ক, হয় সাদা, তিন রকম চেঞ্জ করে, তিনটে রং চেঞ্জ হয়। থোকাটা শুধু ওই ফল পদ্ধতি না খুব তাড়াতাড়ি তোমার সাদা পোকা ধরে যায়। করেছিল। ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। ওই হলুদ আর হ্যাঁ, হলুদ জল, শ্যাম্পুর জল, করে চান পুড়িয়ে করে ওটা দিলেও হয়ে যায়। তাও তো এখানটা না, মানে এখন তো ভরা ভরা, মানে শীতকালে সবাই এসে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ওখানটা ফুলে শীতকালটা ফুলে ভর্তি থাকবে তোমার। এগুলো সব শীত ভর্তি ছিল। আর গ্রীষ্মকালে বর্ষাকালে এখন এখানে মাটিটা তার মানে ভালো খুবই, না ফেলা হয়েছে তাই বলো। ফেললাম তো, হুম, তার জন্য। ফেললাম তো। আর এখানে একটা কুল গাছ আছে, যেটা থেকে আমরা প্রচুর কুল। আর বছরের ফুল তো ভালো হয়েছে। হয়েছে? বছরের ফুল মানে এত মানে কি বলবো, পোকা পোকা মানে কি বলতো, মিষ্টি হয়েছিল প্রচুর। ও। মানে কষি থেকে এমন সাংঘাতে আমি দিয়েছিলাম, এত কিন্তু সব ফেলা গেছে। যেই শুকিয়ে এম করে ভাঙছি, হ্যাঁ। সে সাদা সাদা পোকা। হ্যাঁ, ভেতরটা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ভেতরে পোকা। আমি ওই জন্য এবারে খবর দিই তো। হ্যাঁ, না আগের বার আমরা 2 ব্যাগ কুল, 1 ব্যাগ। বাবু দেখ সুন্দর, বুদ্ধর মূর্তিটা বেশ সুন্দর। চলো, আমরা যখন এসেছিলাম তখন তো পুরো কমপ্লিট হয়নি, এখানে কমপ্লিট হয়ে গেছে বলে খুব সুন্দর লাগছে। এটা খুব সুন্দর। আর কি মার্বেলের ইয়ে কি বাবা, হ্যাঁ, মার্বেলের মতনই লাগছে, কালারটা দিয়েছে না এরকম, ডিজাইনটা। ওর 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 ফল হ্যাঁ, এখান থেকে এটা শ্যুট করার জন্য আমাদের বেশ সুন্দর জায়গা হয়ে গেছে, কাছাকাছিও আছে। এখান থেকে কি আমাদের বাড়িটা দেখা যায়? না দেখা যাবে। এখান থেকে দেখা যাবে না, না এই বাড়িটা গাছ হয়ে গেছে। বড় বাড়িটা সারা বাড়িটা এই তো বাড়ি না থাকলে তবু একটু দেখা যেত পারে না। সেটাই না, সুন্দর যখন ঝড় টড় দেবে বেশ। ওই দিকটাও দেখো বেশ ভালো, চারিদিকে মাঠ। তো বাড়ি চলে এসেছি এখন আমরা, এসে আমাদের সকালে যে বাগানটা ঠিক করলাম পুরো সুন্দরভাবে কেটেছি। কতটা সুন্দর হয়েছে জানি না, এবার পুরো চলে এসছে, ও পুরো একদম এরা হয়ে গিয়েছে, বলছে আমাকে তুলে দে, ওকে একটুখানি চান করিয়ে দাও। ছোট বাগানটা খুব ভালো লাগছে দেখতে, এখন নিজেদেরই ভালো লাগছে। শেপ দিয়েছি, কিছু গাছকে বেঁধে দিয়েছি, এখানেও কিছু গাছকে শেপ করেছি, এখানেও আছে অনেক, এগুলোকে দিয়ে দাও।
এখন গিয়ে চা খাওয়া হয়নি, চাটা খেতে হবে। বাবা বসে আছে চা খাওয়ার জন্য। আর বেরোতে হবে তোমাদেরকে, আবার বলছিলে কালকে তো বেরোতে পারবে না আর। চলো। তো আজকে রাত্রে স্পেশাল মেনু চিকেন। আমি বর্ধমানে থাকলে মোটামুটি চিকেনটা আমিই করি। এর মধ্যে দই দিয়েছি, পেঁয়াজ, অল্প টমেটো, কিছু গরম মশলা, আর হচ্ছে সবথেকে ঝাল গুন্টুর লঙ্কা, যেটা হয় অন্ধ্রপ্রদেশের সবচেয়ে ঝাল লঙ্কা, তো সেটা দুটো দিয়েছি। আর এখানে চিকেন আছে। তো আজকে চিকেন আর রুটি হবে। রুটি অলরেডি হয়ে গেছে, চিকেনটা আমি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। 8টা বাজতে 10, তো 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি যেহেতু দইটার পরিমাণ একটু বেশি দিয়েছি, তার জন্য তেল একদমই কম দেবো। এখানে অল্প তেল দেবো, কড়াইয়ে অল্প তেল দেবো, আর এটাতে অলরেডি আমি অল্প তেল দিয়েছি। তো রাতের বেলা মোটামুটি ডিনার সব খেয়ে টেয়ে ছাদে এসেছি। এখানে একটু গাছের পরিচর্যা করতে। এটা কি দিচ্ছ একটু বলে দাও। কলার খোসা ভেজা জল। এর মধ্যে আমাদের গাছেরই কলা আছে, খোসা আছে, কাঁঠালি কলা। এটা খোসাটা কতদিন ভিজিয়েছো? হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহ। তো এটা মোটামুটি সব গাছকেই দেওয়া হবে এখানে। অনেকদিন পর রাতে ছাদ বাগান দেখানো হলো না ভিডিওতে। অনেকদিন পর আপনারা দেখছেন রাতের ছাদ বাগান। এই আপডেট এখনও পর্যন্ত গরমের আপডেট। কদিন টানা বৃষ্টি হয়েছে, তার জন্য গাছগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। টানা বৃষ্টিও ভালো নয়। ছেঁকে ছেঁকে দিচ্ছ না, ফোনটা হাত থেকে সরাও, দাও দিয়ে দাও। সব গাছেই দেওয়া হচ্ছে। এখানে ম্যাক্সিমাম জবা আছে। এটা বলে যাচ্ছি স্থলপদ্ম। এটা গুড়িটা দেখুন, এটা কিন্তু 2 বছরের গাছ, বেশ পুরনো হয়েছে। এই গাছটা একটা আমি ডাল থেকে করে নিচে লাগিয়েছি। ফুলগুলো এত সুন্দর রানী কালারের, এত বড় বড় হয়, আর মাটিতে দিলে আরও বড় হবে। এই গাছ থেকে একটা আমরা আম পেয়েছিলাম। একে দাও, এর কুড়ি আসছে তো, একে দাও। আর ওপরে আছে কুড়িগুলো, নাহলে ঝরে যাবে। এই তোমার গন্ধরাজকে দাও, গন্ধরাজের প্রচুর কুড়ি এসছে ওপরে, অনেক কুড়ি দেখলাম। গন্ধরাজটাকে সামনে নিয়ে আসবো, আমিও সেটা ভাবছি। অত সুন্দর গাছটা হয়েছে, মানে অত কুড়ি আমি কোনোদিনও গন্ধরাজে দেখি না। আর কুড়িগুলোর থেকে সব ফুল হচ্ছে, একটা কুড়িও ঝরে যায়নি। আমরা গাছ শিফটিং করবো ভাবছি। এই যেটা কি বলে কলকেকে আমরা টপ ছাদে দিয়ে দেবো, আর এখানে গন্ধরাজকে আনবো, মিনি গন্ধরাজ। এটা দেশি গন্ধরাজ, প্রচণ্ড গন্ধ। এই কাগজ ফুলটা তো এখনও অনবরত ফুল দিয়ে যাচ্ছে। কবে থেকে? বেগুনিটা আমার মনে হচ্ছে ফুলগুলোকে কেউ মানে কি দিয়ে বসিয়ে দিয়েছে, ওগুলো পড়ছে না। সে যখন থেকে আমি ট্রান্সফার করেছি 3 মাস আগে, 2 থেকে 3 মাস, তখন থেকে এই ফুলগুলো হয়েই আছে। ও মানে ওগুলো বাদ দিয়ে দিয়েছো, শুধু জলটা নিয়েছো, তো সেটাই ভালো। গন্ধরাজটা এমন সাদা হয়ে ফুটেছিল, কত কুড়ি এসছে দেখুন, সব কুড়ি। আর এগুলো একটাও কিন্তু ঝরে না, কিন্তু একে তুলে দিতে হবে এখান থেকে। কি মানে পরিচর্যা পাচ্ছে না কোনো কিছু। এখানে আমরা কি করছি সব কলকে আর করবি, কারণ কলকে করবিতে কোনোদিন আগাছা হয় না, এটা আমরা দেখেছি না। ওই জবা গাছটা দিয়ে দাও বালতিরটায়। হ্যাঁ, আর লেবুতে দিয়ে দাও, লেবুর ফুল আসছে তো, ঝরবে না, লেবুতে দাও। আমাদের লেবু তো একমাত্র ফল যে আগে অনেক ফল দিয়েছে। এই গাছটাও বলে একটুখানি ঠিক হয়েছে না? কি দিয়েছিলে? ও হিট দিয়েছিলে কিছু? ও ফিনাইল। রাধাচূড়া একদম ছোট্ট একটা ইয়েতে বীজ থেকে চারা করেছিলাম। আর একটা টপটা তো বৃক্ষ গাছ, এটা এইটুকুন আমরা টবে রেখেছি, এর জন্য বিস্কুটের কোটোয়। তো এতক্ষণ ভিডিওটা যারা সঙ্গে এতক্ষণ রইলেন, নতুন বন্ধু হলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনোদের অনেক অনেক ভালোবাসা, নতুনদেরকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। অনেকদিন পর আমরা বড় ভিডিও ছাড়ছি, পুরো কমপ্লিট ভিডিও করছি দিন থেকে রাত। চেষ্টা করছি, পরিস্থিতি সাথ দিচ্ছে না, কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করতে থাকবো, বড় ভিডিও দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শান্তার তরফ থেকে সবাইকে শুভরাত্রি।